ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একদম অন্যরকম অন্য স্বাদের একটা ভিডিও নিয়ে। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কী মাছ বলো তো এগুলো সব? এগুলো হচ্ছে শোল মাছ। বেশ কিছুক্ষণ আগে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাছগুলো বেশ মোটা মোটা তো, নুনটা ঢুকতে টাইম লাগে। কাঁচা মাছেই কিন্তু আমি একটু নুন মাখিয়েছি, আর কিন্তু আমি এই নুন দেব না, এই নর্মালি যে সাদা নুন, এই নুন দেব না। সেটা দেখতে হলে পুরোটাই আমার সাথে থাকতে হবে। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। কিছুক্ষণ থাক, মাছটা একটু রেস্টে 10 মিনিটের মতন রাখবো। তারপরে এসে আমি আমার রেসিপিটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। দেখো, এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটা ভালো মতন, এটা ভেজানোই ছিল জলের মধ্যে আমটা। এবার আমটাকে ভালো মতন পুছে এখানে আমি বসিয়ে দিলাম আমটাকে পোড়াতে। শোল মাছ তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, আর আমি আম শোলের রেসিপি তোমাদের শেয়ার করেছি আমার পুরনো ভিডিওতে, তোমরা দেখতে পারো চাইলে। এটা একটু অন্য ধরনের, কাঁচা আম দিয়েই করব, কিন্তু সেটা অন্য ধরনের। তার জন্য আমি আগে আমটাকে ভালো মতন পুড়িয়ে নিচ্ছি। দেখো, এক পিঠ হয়ে গেছে। এবার এবার আমটাকে আমি উল্টে দেবো। অটোমেটিক কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি আমটাকে উল্টে দিচ্ছি, তাহলে ওই পিঠটা, এই দেখো, দেখেছো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ওই দিকটা পুরোবো। আমটা পুরাতে হবে খুব ভালো করে, একটু টাইম লাগবে, যথেষ্ট বড় আমটা আছে। আর এই পাশের ওভেনটায় আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটাই আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলেই এই রেসিপিটা ভালো লাগে। মাছ সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে। মিডিয়াম ভাজবো, একদম কড়াও না আবার হালকাও না। যেহেতু কড়াইটা আমার বেশ বড়, তার জন্য একবারেই মাছটা ধরে গেল। মাছটা ভেজে নিই, মাছটা ভাজতে একটু টাইম লাগবে। পাশের ওভেনেই আমটা আরেকটু উল্টে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে পোড়াতে হবে। বেশ টাইম লাগছে আমটা কিন্তু পোড়াতে। ফুল ফ্লেমে দিলে কিন্তু একদম হয়ে যাবে, জিনিসটা একদম পুড়ে যাবে। এমনভাবে পোড়াতে হবে মিডিয়াম টু লোতে করে, যাতে সেদ্ধ হয়ে যায় আমের ভেতরটা। এবার আমি আমটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই বাটিটায় রেখে দিচ্ছি। আমটা একটু ঠান্ডা হবে। আমটা বেশ কিছুক্ষণ ঠান্ডা অবস্থায় রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে করে আমটা খোসা ছাড়াতে হবে। আর এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আস্তে আস্তে আমি তুলে নেব। আর আমটা তো এখানে ঠান্ডা করতে দিয়েছি, মাছটা তুলে নিচ্ছি। দেখো, সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। মাথা দুটো একটু রাখবো, মাথা দুটো একটু টাইম লাগবে। তা আস্তে আস্তে করে মাছগুলো সব তুলে নিই। সঙ্গে থাকো, স্কিপ করো না কিন্তু, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। একটু অন্য ধরনের, একদম মানে ইউনিক একটা রেসিপি, সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। দেখতে হলে, জানতে হলে সঙ্গে থাকতে হবে। একে একে হয়ে গেছে মাছগুলো তোলা, শুধু মাথা দুটো আরেকটুখানি ভাজতে হবে। মাঝখানে যেহেতু তেলটা আছে, এবার মাঝখানেই মাথা দুটো দিয়ে দিচ্ছি। এবার উল্টো পাল্টে কিছুক্ষণ মাথা দুটো ভেজে নিচ্ছি। শোল মাছের মাথা তো একটু শক্ত হয়, একটু টাইম লাগে। এই দেখো মাছ ভাজাটা। আর এখানে এই আদা গ্রেটটা যে রয়েছে, এবার এর ভেতরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদটা চেষ্টা করি মশলার মধ্যেই মিশিয়ে একটু ভিজিয়ে রাখতে জল দিয়ে, তাহলে না কালারটা একটু ভালো আসে। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা একটু জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি। একটু চামচ দিয়ে নাড়িয়েও নিলাম, যাতে সমস্ত মশলা বেশ জলের মধ্যে ভিজে যায়। কড়াইতে আর তেল দিলাম না, আমি খুব কম তেলেই রান্না করলাম। দেখো, এইটুকুন তেলের মধ্যে এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে একটুখানি জিরেটা ভাজা ভাজা হবে, একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কেটে রাখা যে আলুটা, একটু অল্প আলু দিয়েছি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, ওটা স্কিপ করে যেতে পারো। আমি একটু আলু দিয়েছি, লম্বা লম্বা করে কেটে একটু আলু দিয়েছি। আলুটা দিয়ে দিলাম।
আলুটা দিয়ে সামান্য ভাজা ভাজা করে তারপরে আমি এখানে দেখো এখানে কী দিচ্ছি। এখানে তোমরা দেখছো তো এটা নুন, এটা কিন্তু নুন না। নুন না বলতে আমরা নর্মালি যেই নুন খাই সেই নুন না, এটা হচ্ছে বিট নুন। শুধু মাছ ভাজার সময় আমি আমাদের যে নর্মাল যে সাদা নুন সেই নুনটা ব্যবহার করেছি, আর পুরো রান্নাটাই এখানে বিট নুন হবে। এটার জন্যই বলেছিলাম যে এটা একটা ইউনিক রেসিপি, একদম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যদি একবার ট্রাই করো তোমাদের বারবার করতে ইচ্ছা করবে। আর এখানে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো মতন এটাকে আমি পেস্ট করে নেব। এখনও ভেতরে অল্প অল্প গরম আছে, যার জন্য আমি ধরতে পারছি না। আস্তে আস্তে করে দেখো কত সুন্দর ভেতরটা, দেখেছো সেদ্ধ হয়েছে। এই যে পোড়া আমের যে একটা গন্ধ, তারপরে বিট নুন সব মিলিয়ে মিশিয়ে না খুব সুন্দর একটা গন্ধ হয়েছে। আর শেষের দিকে আর একটা আমি মশলা অ্যাড করেছি, দেখো। এবার এর মধ্যে একটুখানি খাওয়ার জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতন চটকে এটা একদম লিকুইড করে নিলাম, আর আঠিটা ফেলে দিলাম। দেখেছো কত ভালো সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। যার জন্য খুব বাড়িয়ে দিলে না উপরের খোসাটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো সেদ্ধ হবে না। একদম মিডিয়াম টু লোতে এটা করতে হবে। তোমরা এই আমের জুসটা পরিমাণ মতন দেবে কিন্তু। তাহলে ওখানে আমের জুসটা করা রইল। এবার আমি এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা যে করে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এটা দিয়ে এবার এটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। এটাও মিডিয়াম টু লোতে আমি কষাবো। যেহেতু তেলটা কম আছে, তেল কম থাকলে না একটু কমিয়ে কমিয়ে রান্না করতে হয়, নাহলে মশলাটা পুড়ে যায়। আবার কষানো ভালো না হলেও কিন্তু মশলার একটা গন্ধ ছাড়বে, তাই তো? সেই কারণে একটু ভালো মতন এটা কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার এর ভেতরে একটুখানি মশলার যে প্লেটটা ছিল সেই প্লেটটা ধোয়া, একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আমি রান্নায় চেষ্টা করি যতটা সম্ভব কম মশলায় করা। মাছ ভাজাটা দেখো এখানে রয়েছে, আর এখানে আমি 5টা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে, ঝাল যেরকম খাও সেরকমই তোমরা লঙ্কা দেবে। একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার এখানে আমি যে আমের যে লিকুইডটা করেছি সেখান থেকে দিয়ে দিলাম। দেখো মানে জুসটা যেটা করেছিলাম সেই জুসটা দিলাম। জুসটা দিয়েও এবার আমি এটা কষাবো। এখনও কিন্তু রান্নার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মশলার গন্ধ প্লাস আমের যে জুস সেটার গন্ধ প্লাস বিট নুনের গন্ধ, দারুণ একটা গন্ধ। আমটা ছিল পোড়ানো, সে একটা স্মোকি গন্ধ তো আছেই। আবার আমি বলছি, রেসিপিটা তোমরা পারলে একবার ট্রাই করো, দেখো কেমন হয়েছে। তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও যে রত্নাদি এই রেসিপিটা এমন হয়েছে। খারাপ হলেও বলবে, তাতে কিন্তু আমি কোনো কষ্ট পাবো না। আবার ভালো হলেও কিন্তু আবার বলতে ভুলো না। দেখো কষানোটা অনেকটাই হয়ে এসছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। ভালো মতন এটাকে আমি মশলাগুলো সব ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি, ভালো মতন খুন্তি দিয়ে নাড়িয়ে। এবার বেশ কিছুক্ষণ এটা ফুটবে, ঢাকা দিয়ে দিলাম। সঙ্গে থাকো, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। রান্নাটা কিন্তু এখনও বাকি আছে, কেউ কিন্তু চলে যেও না। এবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভেতরে।
কেউ স্কিপ করলে কিন্তু অনেক কিছুই কিন্তু তোমরা মিস করে যাবে, সেটার জন্যই বলছি কেউ চলে যেও না। সব মাছই দিয়ে দিয়েছি। শোল মাছ তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, এইভাবে একবার ট্রাই করো, বাড়িতে গেস্টেরও একবার তাদের খাইও, তারা কিন্তু খুব খুশি হবে। একদম একটা ইউনিক রেসিপি। আমশোল তো আমরা অনেকেই খেয়েছি, তাই না? কিন্তু এইটা একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। খেলে তোমরা বুঝতে পারবে, তখন এই রেসিপিটাই তোমরা বারবার করতে চাইবে, আর বাড়ির লোকেরা সবাই খুব খুশি হবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি একটু নুন ঝালটা একটুখানি দেখে নিচ্ছি। দেখেছো কালারটা কত সুন্দর এসছে? একটু নুন লাগবে, আমি বিট নুনই কিন্তু দিলাম। দেখো, শুধু মাছ ভাজাতে আমি এমনি নর্মাল যে নুন আমরা খাই সেই নুনটাই দিয়েছি, আর বাদ বাকি পুরো রান্নাতেই বিট নুন ইউজ করেছি। আমি যখন এই রান্নাটা যখন করব মনস্থির করেছিলাম, কর্তামশাইকে বলেছিলাম, কর্তামশাই বলে না না কেমন হবে কি না হবে আমি কিন্তু খাবো না। কিন্তু পরে খাওয়ার টেবিলে তোমাদের সঙ্গে যদিও শেয়ার করেছি, সেটা দেখো, কেউ স্কিপ করো না, কী বলেছে সেটা শুনো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা ডলে দিচ্ছি। যেহেতু আমের জুসটা দিয়েছি, নুন ঝাল একদম যেন টান টান হয়। যে কোনো রান্নার ফিনিশিংটাই কিন্তু আসল। কটা কাঁচা লঙ্কা এবার একটু ডলে দিচ্ছি। এবার সবার শেষে দিলাম কসৌরি মেথি, একটু ড্রাই রোস্ট করে এটা কসৌরি মেথি দিয়ে দিলাম। রান্নাটা এবার আমার একদম স্বয়ংসম্পূর্ণ। কোনো গরম মশলা ঘি কিচ্ছু দেবো না, কিচ্ছু প্রয়োজনই হবে না। ঘি তো চলবেই না, যেহেতু আমের জুসটা দিয়েছি। একটু পরেই আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে ফাইনালি আমার রান্নাটা। এবার আমি এটা ঢেলে নিলাম থালাতে। হয়ে গেছে দেখো, শোল মাছের ঝোল কাঁচা আম পুড়িয়ে, অসাধারণ হয়েছে। এরকম একটা রেসিপি যদি হয় না, তাহলে এই এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। স্বাদে গন্ধে অতুলনীয়। আমি করেছি বলে বলছি না, তোমরাও একবার ট্রাই করে দেখো, ভালো লাগতে বাধ্য। হয়ে গেছে আমার শোল মাছের রেসিপি। চলের ভিডিও হয়ে গেছে। আম পোড়া দিয়ে শোল মাছ দারুণ হয়েছে খেতে, দারুণ। তোমরাও চটপট রেসিপিটা তৈরি করে ফেলো, একদম সহজ, দারুণ খেতে, দারুণ লোভনীয়, একটু স্বাদ বদল, বুঝেছো? একদম আমার রেসিপি। বলো মাছের জন্য কী বলো, কেমন হয়েছে? তুমি বলো, তুমি তো আগে মুখে দিলে। আমি বলবো না, তুমি বলো আগে, তুমি বলো। তোমাদের দাদাভাই উল্টোপাল্টা এই রেসিপিটা পুরো আমার রেসিপি। উল্টোপাল্টা রেসিপি করলে মানে এটা কোনো কিছু দেখে আমি করিনি বা কিছু না, এটা সম্পূর্ণ আমি নিজের মন থেকেই করেছি। বলে উল্টোপাল্টা হলে কিন্তু খাবো না, দেখি কি বলে। বলে আমার জন্য আলাদা মতন করবে, খেয়ে বলুক, আমি বলবো কেন? দুজন মানুষ একই জিনিস যদি না খাই, তা তুমি আমার জন্য আবার কষ্ট করে আলাদা করে করবা? খেয়ে দেখো। তোমার মুখ দেখে আমি কিছুটা বোঝার চেষ্টা না, করছি। কিছু বুঝতে হবে না, তুমি একদম প্র্যাকটিক্যালি দেখো। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে না? তোমরা করে দেখো এই রেসিপিটা। আমশোল করেছি, আমশোলের রেসিপিও আছে, এটা হচ্ছে পুরো আম পুড়িয়ে, এত ভালো লাগছে খেতে, খুব সুন্দর লাগছে, একবার করো। তাহলে ভিডিওটা আপনাদের এখানে রাখছে। হ্যাঁ।